দর্শক, কোরবানির পশুর হাটের আরও খবর জানাতে সিলেটের গোয়াইনঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালমান শাহ। সালমান, হাটে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন এবং কোন সাইজের গরুর চাহিদা বেশি, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছে জানাবেন। জি ধন্যবাদ সুজান, আপনি যেমনটি বলছিলেন আসলে ঈদ যতই ঘনিয়ে আসছে দেশের কুরবানির পশুর হাটগুলো ততই জমে উঠছে। কিন্তু জমে ওঠার শুরুতে আসলে সিলেটের জৈন্তাপুরে আসলে যে জৈন্তাপুর পশুর হাটটি রয়েছে সেখানে আসলে সকাল থেকে জনভোগান্তি সৃষ্টি হয়েছিল। এখানে আসলে প্রতি বছর দীর্ঘদিন ধরে প্রতি বছর এই জৈন্তাপুরের যে ঐতিহাসিক যে কুরবানির পশুর হাট তা ঈদ উপলক্ষে রাজবাড়ী মাঠে এই হাটটি বসানো হতো। এইবার এই রাজবাড়িতে না বসানোর কারণে আসলে সকাল থেকে এখানে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, উপজেলা পরিষদ গেট থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে রাস্তাটি সে পুরো রাস্তাটি তীব্র যানজট এবং কি জনভোগান্তিতে পরিণত হয়েছিল। তবে এই জনভোগান্তি সৃষ্টি হওয়ার পরে আসলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা একটি আলোচনার মাধ্যমে আসলে এই মুহূর্তে আসলে এটি একটি সমাধান সুরা করেছে। আসলে প্রতি বছর নেয়ার মতো আসলে রাজবাড়ী মাঠেই তারা এবার আসলে গরুর কুরবানি হাট বসাবে। সেদিকে লক্ষ্য করে এখানকার যে এখানে আসা যে গরুগুলা ছিল তার আস্তে আস্তে এখান থেকে এই মুহূর্তে রাজবাড়ী মাঠে নিয়ে যাচ্ছেন। আমরা যদি এখানকার স্থানীয় একজন লোকের সাথে কথা বলি, আসলে বাজারের আজকের পরিস্থিতিটা কি? আজকে পর্যন্ত যে আপনারা সবাই জানেন সামনে কুরবানির ঈদ, আমাদের জৈন্তাপুর থানা সদরে এটাই হলো বাজার হাট এবং এখানে আজকে প্রচুর গরু আছে এবং অনেক সবাই নিয়ে আসছে গরু। আজকে একটা সমস্যা হয়ে গেছে যে আমাদের প্রতি বছর আমাদের এই বাজারটা আমাদের রাজবাড়ী মাঠে 100 ফুট দূরে এটা সেখানে স্থানান্তর হয়, কিন্তু হয়তো উপজেলা প্রশাসন এটা মনে হয় বুঝতে পারেননি। পরবর্তীতে অনেক গরু বাজারগুলো বিস্তৃত হয়ে গেছে এবং ময়লা আবর্জনা হয়ে গেছে এখন, কিন্তু পরবর্তীতে আমাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপজেলা নির্বাহী মহোদয়কে, উনি একটা সমন্বয় করে এই বাজারটা ওইখানে স্থানান্তর করে দিচ্ছেন, নতুবা আজকে এটা যানজট এবং এটা বিশৃঙ্খল একটা পরিস্থিতির সৃষ্টি ছিল। জি ধন্যবাদ আপনাকে। যে আপনি শুনছিলেন আসলে এখানকার যে জনভোগান্তি সৃষ্টি সেটি আসলে এই মুহূর্তে নিরসন হচ্ছে উপজেলা প্রশাসনের মাধ্যমে। এমনকি এই সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুর এবং গোয়াইনঘাটে আসলে কুরবানি পশু হাট জমতে শুরু করছে এবং কি এদের নিরাপত্তার স্বার্থে আসলে উপজেলা প্রশাসন, থানা, পুলিশ তৎপর রয়েছেন এবং কি বাজারগুলোতে আসলে জাল নোট শনাক্তকরণের ব্যাংকের কর্মকর্তারা বুথ বসিয়েছেন। তো এই ছিল সিলেটের জৈন্তাপুর থেকে সর্বশেষ পরিস্থিতি। সুজানা। জি সালমান, আপনাকে ধন্যবাদ।